আসসালামু আলাইকুম প্রিয় ইসলামপন্থী যুবক ভাইয়েরা, আজকের আলোচিত বিষয় হলো সেকুলারদের চিন্তাধারা ও বিশ্বাসাবলী। কিছু ধর্মনিরপেক্ষ মানুষ আল্লাহর অস্তিত্বকেও অস্বীকার করে, আবার কেউ কেউ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস রাখলেও আল্লাহর অস্তিত্বের সাথে মানব জীবনের কোনোরূপ সম্পর্ক আছে বলে তারা বিশ্বাস করে না। বিজ্ঞানের ভিত্তিতে এবং বিবেক ও অভিজ্ঞতার শাসনাধীনে মানব জীবন প্রতিষ্ঠা হবে। আধ্যাত্মিক জগৎ ও বস্তু জগতের মধ্যে দুর্ভেদ্য ব্যবধান তৈরি করা, ধর্মকে রাজনীতি থেকে একেবারে বিচ্ছিন্ন রাখা, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুবিধাবাদ প্রতিষ্ঠা করা, শাসন রাজনীতি ও নীতিনৈতিকতার ক্ষেত্রে ম্যাকিয়াভেলির সূত্র অনুসরণ করা, অশ্লীলতা ও চারিত্রিক অবক্ষয় ছড়িয়ে দেওয়া এবং পারিবারিক ভিত ভেঙে দেওয়া, সাম্রাজ্যবাদী শক্তি মিশনারি সংস্থাগুলোর অপচেষ্টায় আরব ও মুসলিম বিশ্বে প্রচারিত ধর্মনিরপেক্ষ বিশ্বাসগুলি হচ্ছে ইসলাম, কোরআন এবং নবুয়তের মূলে আঘাত করা। এই দাবি করা যে ইসলামের আবেদন নিঃশেষ হয়ে গেছে, ইসলাম কিছু আধ্যাত্মিক পূজা অর্চনা ছাড়া কিছুই নয়। এই দাবি তোলা যে ইসলাম বর্তমান সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশ্চাত্য চিন্তাধারাতে নারী যুক্তির আহ্বান জানানো, ইসলামী সভ্যতাগুলোকে বিকৃতভাবে পেশ করা, প্রাচীন সভ্যতাগুলোকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা, পাশ্চাত্য ধর্মহীন আইনকানুন ও কারিকুলাম আমদানি করা এবং নিজেদের কর্মকাণ্ডে পাশ্চাত্যের ধারা চালু রাখা, নতুন প্রজন্মকে ধর্মহীন প্রজন্ম হিসেবে গড়ে তোলা। এইভাবে ধর্মনিরপেক্ষতাবাদ ইসলাম, কোরআন এবং নবুয়তের মূলে আঘাত করে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আলোচনা করব সেকুলারিজম কি মুসলিম সমাজে গ্রহণযোগ্য। ভিডিওর শেষে একটা কথাই বলবো, ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই? মুসলিম নামে এক হও, সবে চেয়ে দেখো, আর সময় নাই।